আমার নিজের গাছ, আমি সাহস করে বলছি, তার সামনে আমি বানিয়ে দেবো। তাকে মাঠে নিয়ে যাব রস পাততে, রস খাওয়াবো, রস পেরে আনবো, তাকে বানিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি পাঠাবো। মানে একেবারে চিনি ছাড়া? হ্যাঁ, একেবারে চিনি ছাড়া। কত বছর ধরে এখানে বিক্রি করছেন? এই আর 60 বছর। চিনির কাজ জীবনেও তারা আসবে না তাহলে। তারাও বাইরে গিয়ে খেটে খাবে, তো এইসব কাজ আর করবে না। আমরা করে অভ্যাস হয়ে গিয়ে তাই করছি একটু। মানে আমার মোবাইল নাম্বার বলছি 8695। ওই বাঁকুড়ায় অঢেল গুড়, কিন্তু বাঁকুড়ার গুড়ের টেস্ট কোনোদিন হবে না। আমার মাছদাল গুড়ের সঙ্গে পাইল্লা করলেও বাঁকুড়া কেউ একা খাবে না। পুলিশ খরচাটা খুব বেশি, পুলিশের বিরাট অত্যাচার, মানে অকারণে পুলিশ হয়রানি করে, রাস্তায় হ্যারেস করে। পুলিশের অত্যাচার, এ দাও সে দাও, তোমার গুড়ের লাইসেন্স দেখাও, চালান দেখাও, চাষির ঘরের মাল চাষি চালান কোথায় পাবে? এই যে একটা অত্যাচার, মানে মেনে নেওয়া যায় না, ঘেন্না হয় ওদের প্রতি। সেক্ষেত্রে কত করে টাকা দিতে হয় এক একবার গাড়ি? টাকা ওদের কোনো ডিমান্ড আছে শেষ আছে নাকি? 2000 দাও, 5000 দাও, 200 দাও, 300 দাও। এই গুড়টা কোথায় যাবে? কলকাতা যাবে, কলকাতা। ভবিষ্যৎ শেষ আর হবে না গুড়, ভুল আর হবে না। আর 10 বছর বাদ থাকবে না। অনেন গুড় এটা কেমন দেখলেন? মোটামুটি মোটামুটি। সেক্ষেত্রে ভাই এই চারটি হাঁড়ি কথা বলছে? দেখো ব্যবসাদার, এখানে যারা চাষি ভাই তাদের সাথে কিন্তু দাম শুভ সকাল সকলকে। এখন রয়েছি নদিয়া জেলার মাঝদিয়াতে। এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নলেন গুড়ের হাট। সেখানেই আপনাদেরকে নিয়ে যাব। তার সাথে সাথে এই হাট কবে কবে খোলা থাকে, কখন থেকে কটা অবধি খোলা থাকে, কি করে আপনারা ভালো গুড় চিনবেন, এরকম সমস্ত তথ্য এই একটা ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবার আগে বলে রাখি, এই মাঝদিয়াতে শিয়ালদার দিক থেকে আসতে গেলে শিয়ালদা থেকে ধরে নিতে হবে যে কোনো গেদে লোকাল। সময় লাগবে মোটামুটি ট্রেন পথে 2 ঘন্টা 30 মিনিট মতো। আর আপনারা যদি বনগাঁর দিক থেকে আসেন, সেক্ষেত্রে বনগাঁ থেকে ট্রেন ধরে চলে আসতে হবে রানাঘাটে। তারপর রানাঘাট থেকে গেদে লোকাল ধরে একেবারে সরাসরি চলে আসতে হবে এই মাঝদিয়াতে। এখন দাঁড়িয়ে রয়েছি মাঝদিয়ার 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বাইরের দিকে যাব। এখান থেকে মোটামুটি যে গুড়ের হাট, সেটা পায়ে হাঁটা পথে 5 মিনিট মতো সময় লাগবে। তাহলে বাইরের দিকে যাওয়া যাক। এই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই কিন্তু আমাদের বাইরের দিকে যেতে হবে। এই যে এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেখান দিয়েই আমরা চলে যাব। এই স্টেশন থেকে সোজা বেরিয়ে একটা রাস্তা কিন্তু বাঁদিকে চলে যাচ্ছে, আর একটা যাচ্ছে ডান দিকে। আমাদের যেতে হবে বাঁদিকে। বাঁদিকে সামান্য একটুখানি হেঁটে গেলেই এই গুড়ের হাট আমরা পেয়ে যাব। তার মধ্যে এখানে এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমি দেখাচ্ছি সামনে গিয়ে, এটা কিন্তু বগুলার দিকে চলে যাচ্ছে। এই যে রাস্তাটা, যেখানে লেখাও রয়েছে বগুলা ভজনঘাট, সেই দিকে চলে যাচ্ছে। আমাদের যেতে হবে সোজা। দাদা কি গুড় নিয়ে গেছিলেন নাকি মার্কেটে? গুড় কি বিক্রি হয়ে গেছে? আর এই যে দাদারাও কিন্তু গুড় নিয়ে মার্কেটে গেছিলো। আমরা সেই মার্কেটের দিকেই কিন্তু যাচ্ছি। এই সামনের দিকে এগিয়ে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে রাস্তার ওপরেই কিন্তু এরকম পরপর সাইকেল নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকবে একেবারে গুড় নিয়ে। তাছাড়া মার্কেট যেটা, সেটা কিন্তু এইদিকে ডান দিকে ঢুকে যাচ্ছে। এখানে যে গুড়গুলো আছে যদি একবার দেখানোর চেষ্টা করি। কি গুড় রয়েছে? তেল গুড়। তেল গুড় মানে কি এটা নলেন গুড়ি? হ্যাঁ, নলেন গুড়। নলেন গুড়, তাই তো? কত টাকা করে কেজি এটা? এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি, তাই তো? 200 টাকা। এটা পাইকারি রেট নাকি হচ্ছে পাইকারি রেট, তাই তো? একটা যারা মানে এই মাটির কলসিতে কত করে? 5 কেজি। 5 কেজি করে, তাই তো? এই দেখতে পাচ্ছি দাদা, যদি গুড়টা দেখাই, এই হচ্ছে গুড়। আচ্ছা আচ্ছা দাদা, বলছি এই হাট কী বার খোলা থাকে? হাট গুড়ের হাট হয় বুধবার রবিবার। আর সময় কি রয়েছে? সময় হচ্ছে সকাল 5টার থেকে বেলা 10টা অবধি। আস্তে আস্তে কিন্তু আমরা মার্কেটের ভেতরে প্রবেশ করব। এখানে কিন্তু বিভিন্ন দামের গুড় রয়েছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি দাদা নলেন গুড় কি না দানা গুড়, কোনটা এটা? নলেন গুড়, তাই তো? আপনার কাছে কেজি কত করে? একটা ভাড়ে কত আর কি কেজি রয়েছে? 150 টাকা কেজি। কত কেজি রয়েছে একটা ভাড়ে? 1.5 কিলো।
1.5 কিলো না একটা ভাড়ে কত কেজি গুড় রয়েছে? 1.5 কেজি হয়। 1.5 কেজি তাই তো? 1.5 কেজি 1 কেজি 700 এরকম। এই 150 টাকা কেজি কিন্তু দাদার কাছে। এই যে দেখতে পাচ্ছ, এই একবারে যদি সামনে দিয়ে দেখাই, যদিও বা এই গুড় জিনিসটা এমনই, যতক্ষণ না খেয়ে বা গন্ধ শুকে একবারে সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যাবে না। এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পাইকারি দরে। আর আরেকটা জিনিস একটু জেনে নেবো, মোটামুটি কত কেজি গুড় আপনাদের কাছে নিলে আপনারা দিতে পারবেন? একটা ভার নিলে কি দেবেন আপনারা? হ্যাঁ, একটা ভার নিলে দেবেন তাই তো? একটা ভাড়া নিলে দেওয়া যাবে, খাওয়ার জন্য যদি বলে এক ভাড়া নিতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা খুচরো দেওয়া যাবে একটা ভার। হ্যাঁ, এরকমভাবে কিন্তু প্রচুর কিন্তু সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু মূলত নলেন গুড় আর যেটা দানা গুড় সেটাই কিন্তু মূলত হচ্ছে এখানে হচ্ছে বিক্রি হয়। যেটা পাটালি গুড় সেটা কিন্তু এখানে পাওয়া যাবে না। এখানেও সম্ভবত এটা দানা গুড়। দাদা এটা কি গুড় রয়েছে? দানা গুড়। দানা গুড় কত করে পাইকারি কেজি কত করে? 100 টাকা। 100 টাকা। কত একটা ইয়েতে কতটা গুড় রয়েছে একটা ভাড়ে? 1 কিলো 700-800। 1 কিলো 700-800। আপনি কি দানাগুড় তাছাড়া কি এমনি নলেন গুঁড়ো কি তৈরি করেন নাকি দানাগুড়? হ্যাঁ, দানাগুড়ি তৈরি করি। দানাগুড়ি তৈরি করেন। আচ্ছা, একটা জিনিস আপনার কাছে একটু জেনে নেবো, এই দানাগুড় আর নলেন গুড়ের মধ্যে পার্থক্যটা কী রয়েছে? দানাগুড়টা ওজনে বেশি হয়, নলেন গুড়টা হালকা হয়। আর না, আমরা একটা জিনিস জানি যে যেটা খেজুরের গুড় রস যেটা, সেটা থেকে মূলত দুটো গুড় তৈরি হয়, একটা হচ্ছে পাটালি গুড় আর একটা হচ্ছে নলেন গুড়। সেক্ষেত্রে দানাগুড়টা মানে ওদের সাথে কি পার্থক্য রয়েছে, মানে মাঝখানে কোথা থেকে আসবে? পাতলা গুড়টা বীজ মারতে হয় না, দানা গুড়টা বা পাটালি করতে হলে বীজ মেরে করতে হয়। আচ্ছা, বীজ বলতে? বীজ বলতে অল্প করে গুড় নিতে হয়, পাতলা গুড়টাকে কেটে নিতে হয়, তারপর অল্প করে গুড় নিয়ে তাতে বীজ মারতে হয়। বীজ না মারলে গুড়ে দানা হয় না। আচ্ছা, সেটাই দানা গুড় তাই তো? হ্যাঁ। আর এখান থেকে যদি এই খেজুরের রস থেকে যদি পাটালি গুড় তৈরি করতে হয়, সেটা কি প্রসেস রয়েছে? ওই তো জাল দিয়ে ওই বীজ মারতে হবে। বীজ মারতে হবে? বীজ না মারলে পাটালি হবে না, দানা হবে না গুড়ে। এই দানা গুড়ের থেকেও কি পাটালি গুড়ে আরও বেশি বীজ মারতে হয় তাই তো? না, একই বীজ। একই বীজ? একই বীজ। তাহলে এই পাটালি গুড়ের সাথে দানা গুড়ের পার্থক্য কী রয়েছে? পাটালি করতে হলে পরে গুড়টা আরও ঘুরতে হয়। আচ্ছা, গুড়ে গাঢ় করতে হয়। গুড় যত নাড়াচাড়া করা যাবে তত গাঢ় হবে। গাঢ় হলে সেটা পাটালি হয়। দানা গুড়ের থেকে পাটালি গুড়টা আরও হচ্ছে গাঢ় হবে, যেটা আমরা মার্কেটে দেখি শক্তভাবে বিক্রি হয়। এই যে দাদার কাছে কিন্তু দানা গুড় কিন্তু রয়েছে। আর যেখানে যে গুড় বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু সামনের দিকে আসলাম। এই জায়গাটাও কিন্তু গুড় বিক্রি হয়, তবে এখন সবে গুড় বিক্রি করা শুরু হয়েছে, তার জন্য কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে কম, বা যেটা আগের বার এসে দেখেছিলাম সেই তুলনায় কিন্তু এখন অবধি কম গুড় উঠেছে। যত সময় যাবে তত আরও বেশি করে গুড় উঠবে। আর এখানে কিন্তু বিভিন্ন হাঁড়ি বিক্রি হচ্ছে, যে হাঁড়ি করে কিন্তু এই গুড় নিয়ে যাওয়া হয়। একবার জিজ্ঞাসা করে নেবো, কাকা এই হাঁড়িগুলো কত করে? হাঁড়িগুলো কত কত দামের রয়েছে? 30 টাকা। 30 টাকা। এই যে কতটা গুড় ধরবে এটাতে? এটা 4 কিলো। 4 কেজি ধরবে তাই তো? 4.5 কিলো ধরে। 4.5 কিলো। 4-4.5 কেজির এই যে ভার রয়েছে। আর ছোটোগুলো কত করে? ছোটোগুলো 2 কিলো। 2 কিলো তাই তো? ওগুলোর দাম কী রয়েছে? ওগুলো হচ্ছে 15 টাকা করে। 15 টাকা করে তাই তো? 15 টাকা। এই যে কাকার যে ভার, এরকম কিন্তু সবাই কিন্তু এইরকম মাটির যে পাত্রগুলো গুড় নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু বিক্রি হচ্ছে। কাকাবাবু, এখনও তো সেইভাবে গুড় ওঠেনি নাকি? না, মোটামুটি গুড় মোটামুটি কবে থেকে আরও বেশি উঠবে? ওই সামনেই পৌষ মাসের দিকে। পৌষ মাস মোটামুটি এখনও তো 1 মাস কি? 1 মাস। 1 মাস তাই তো? হ্যাঁ। আপনি কি হাটে গিয়ে হাঁড়ি কি বিক্রি করেন? হাঁড়ি বিক্রি করি। কত বছর ধরে এখানে বিক্রি করছেন? এই আর 60 বছর। 60 বছর ধরে এখানে বিক্রি করছেন? হ্যাঁ। এই হাটেই? এই হাটে। এই হাটটা মোটামুটি কত পুরনো? পুরনো হাট এটা। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি তো এখানে হাঁড়ি বিক্রি করছেন। হ্যাঁ। এবার এখন যারা খেজুরের রস কাটতে গিয়ে তো প্রচুর খাটনি, গাছ কাটতে হয়, সারা রাত তারপরে হাঁড়ি দিতে হয়, এটা বিশাল একটা প্রসেসের ব্যাপার রয়েছে। এবার আগামী যে প্রজন্ম, তারা আপনার কতটা মনে হয় এই খেজুর গাছ কাটার দিকে আসছে? না, তারা করবে জীবনেও করবে না। তাহলে খাটনির কাজ জীবনেও তারা আসবে না। তাহলে তারাও বাইরে গিয়ে খেটে খাবে, তো এইসব কাজ আর করবে না। আমরা করে অভ্যাস হয়ে গিয়ে তাই করছি একটু। তাহলে কি ভবিষ্যতে কি আর গুড় পাওয়া যাবে না? বোধহয় ওই পাওয়া যাবে, ওই পুরোনো লোক যারা দেখা যাচ্ছে নতুন শিখেছে সেলিব্রিটি, তারা হয়তো কেউ কাটবে, তাছাড়া নতুন করে আর কেউ কাটবে না। তাহলে গুড়ের ভবিষ্যৎ তো মানে খুবই খারাপ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছু হবে না। দেখছেন কাকাবাবুর মুখ দিয়ে আমরা শুনছি। এবার আপনি কত বছর ধরে আপনি কি হাঁড়ি বিক্রি করেন? আমি আমার বয়স
60-62 হয়ে গেল। আচ্ছা আমি 40 বছর এই কাজ করছি। আচ্ছা, এই হাড়ির এই কাজ করছেন? হাড়ি নাই, গুড় মানে গুড় আমি নিয়ে আসি মাছ দিয়ে। আচ্ছা, আপনি কি গাছ কাটেন? গাছও কাটি। আচ্ছা, বুঝলেন তো, এইসব করি। তো আর পারবো না, আমার আর উঠতে ইচ্ছে করে না, আর হবে না। আগের থেকে কি এখন বেশি ভিড় হয় না লোক কমে গেছে মাছদিয়া হাটে? মাছদের হাট গুড় খারাপ হয়ে গেছে, গুড় ভালো নয়, চিনির ব্যবসা হাফ, বুঝলে তো। আমরা গাছ কাটি, তাই আমরা তাই বলছি চিনির ব্যবসা। দানা গুড়ে যেহেতু দানা দানা ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে দানা গুড়ে আরো চিনি দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? চিনি থাকে বেশি, বেশি থাকে চিনি, তাই তো? যেহেতু দানা দানা ব্যাপারটা থাকে দানা গুড়ে। এখানে কিন্তু এই দাদা ভাই হচ্ছে গুড় নিয়ে এসছে। আগে একবার গুড়টা দেখিয়ে নি। এই যে এই পাশে হচ্ছে, এটা কি গুড় রয়েছে দাদা? এটা হচ্ছে দানা গুড়। দানা গুড় রয়েছে, এই যে পায়েস টাইস করে সেই গুড় এটা। আর নলের গুড় এখানে কোনটা রয়েছে? লোলেন গুড়, ওই যে পাতলা জলের মতো, যেটা তেলের মতো। আচ্ছা, এই যে একেবারে হ্যাঁ। পাতলা যেটা তেলের মতো, এই যে জলের মতো, হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু রয়েছে নলের গুড়। এটা লোলেন গুড়। আজকে আপনি কত টাকা কেজি দরে বিক্রি করলেন? আজকে আমাদের তো 5 কিলোর হাঁড়ি। এই যে মার্কেটের গুড়টা আজকে এই যে হাঁড়িগুলো 500 টাকা করে বিক্রি হলো। 500? এটা কিন্তু একদম অরিজিনাল নয়। আচ্ছা, আর মানে 500 টাকা মানে ভাড় বিক্রি হ্যাঁ, করলেন, মানে ভাড়। 100 টাকা কেজি আর কি। 100 টাকা কেজি। এখন তো প্রথম, এখন একটু দাম বেশি, তারপরে আর যত দিন যাবে তত দাম কমবে। পৌষ বাউরি বেড়ে গেলে আরও কমবে, গরম পড়ে গেলে। এখন মোটামুটি বাজার ভালো। বলছি, আপনি এখানে এই মার্কেটে কতদিন ধরে গুড় বিক্রি করতে আসছেন? আমি ধরো, আমার বয়স এখন 30। আমি বাবার সঙ্গে আসতাম 12-13 বছর ধরে, বাবার সঙ্গে আসি বিক্রি করতে। আর এখন আমি গাছ কাটছি 10-12 বছর, বাবা পারে না। এই যদি একটুখানি আমাদের সংক্ষেপে যদি একটু এই গুড় তৈরির প্রসেসটা যদি একটু বলেন। গুড় তৈরির প্রসেস, রস পারলাম, রসটাকে ফুটাতে হবে। রসটাকে ফুটিয়ে, রসটাকে মেরে মেরে, মানে ফুটিয়ে বাপস, মানে রসটা তো বাপস হবে। এবার রসটাকে মেরিয়ে মেরিয়ে যেটুকুনি থাকবে ওইটুকুনি। এবার দানা গুড় করতে গেলে ওটা বীজ মারতে হয়, বীজ তুলতে হয়। বীজ তুলে গুড়টা ঘুটে হাঁড়িতে তুলতে হয় ঠান্ডা করে। এই মার্কেটে মূলত কি কি গুড় বিক্রি হয়? হ্যাঁ, এই মার্কেটে মূলত কি কি গুড় বিক্রি হয়? লোলেন গুড়, দানা গুড়, এই দুটোই প্রধানত বিক্রি হ্যাঁ। হয়। আর যে পাটালি বলে না, যে ভেঙে ভেঙে খাই, পাটালি মাটালি নিতে গেলে অর্ডার দিতে হবে। আচ্ছা, এবার বলছি, এখানে তো মাছদিয়ায় যত গুড়ের যা মার্কেট আছে, সব গুড়ে তো কম বেশি তো চিনি দেওয়া রয়েছে। হ্যাঁ, কম বেশি আছে, কম বেশি সব গুড়েই রয়েছে। আমারও হালকা দেওয়া আছে, কিন্তু আমার মার্কেটের মধ্যে এটা ভালো, ওই জন্য তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, সেন্ট আছে। সেক্ষেত্রে যদি কেউ চায়, কারণ অরিজিনাল গুড় বলতে এখন যেটা চিনি ছাড়া, হ্যাঁ। সেই গুড় কি আপনি বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। সেটাতে দাম কত কি পড়বে? দেখুন, আমরা তো ব্যবসা করি না, নিজের গাছ নিজেরা বানাই। এবারে শ্যামল লাভ করি না, ওটা 300 থেকে 350 টাকা কেজি আমি দিতে পারবো। মানে একেবারে চিনি ছাড়া? হ্যাঁ, একেবারে চিনি ছাড়া। এবার ধরুন, যে আপনার কাছে গুড় নেবে, যে বললেন চিনি ছাড়া 300 থেকে 350 টাকা আপনি দিতে হ্যাঁ। পারবেন, আপনার সাথে ধরুন সামনে দাঁড়িয়ে সে চাইলো আপনি যখন রসটা পারবেন সেই হ্যাঁ। সময় থেকে একেবারে হ্যাঁ, রস পারবো, রস খাওয়াবো, বানের পরে থাকবে, জাল দেবো, তার সামনে কি করে বানাই তাকে দেখাবো, তারপরে তাকে গুড় দেবো, তারপরে বাড়ি যাবে। মানে পুরো একেবারে অরিজিনাল? হ্যাঁ, আমার নিজের গাছ, আমি সাহস করে বলছি, তার সামনে আমি বানিয়ে দেবো। তাকে মাঠে নিয়ে যাব রস পাততে, রস খাওয়াবো, রস পেরে আনবো, তাকে বানিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি পাঠাবো। আপনার কতগুলো এসছে, অনেকে এসছে তো আমার কাছে, অনেকের গুড় দিয়েছি, কলকাতার থেকে, বারাসাত থেকে অনেকে এসছে। আমার ফোন নাম্বার দিয়েছি, ফোন করে দাদা গুড় পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। তারা নামও করেছে আমার, যে না মাছ দেয় একটা চাষি ভাই আছে, চাষি ভাইয়ের কাছে আমি গুড় নিয়েছি, খুব ভালো লেগেছে। আপনার কতগুলি গাছ রয়েছে এখন বর্তমানে 100টা গাছ আছে। 100টা গাছ? 100টা গাছ বেশি ছিল, একটা বাগান কাটা পড়ে গেছে, এখন 100টা গাছ আছে। তাই 100টা গাছ কাটাও তো বিশাল কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, দিন 25টা-30টা করে কাটা হয়। আজকে 25টা কাটলাম, কালকে 25টা কাটলাম, যে ফার্স্ট যে 25-30টা কাটলাম, লাস্টের পালা হতে হতে ওই গাছগুলো আবার শুকিয়ে যায়, আবার প্রথম থেকে ধরা হয়। আচ্ছা, ধরুন একবার একটা দিনের মধ্যে কবার রস পাড়া হয় গাছ থেকে? একটা দিনে আমরা তো হাড়িতে করে রস পারি, মোটামুটি 30টা যদি গাছ কাটি, আমার 18টা-19টা রস হয়। না, দিনের মধ্যে কি একবারই কি রস পাড়া হয় না? হ্যাঁ, একবারই। এই 4টের দিকে কাটা হয় গাছটা, 5টার দিকে মোটামুটি সকালে খোলা হয়। আচ্ছা, মানে ওই একবারই তার মানে রসটা পাড়া হয়? হ্যাঁ, একবারই রসটা পাড়া হয়। আর ওই দুপুরের দিকে মানে 4টে-5টার দিকে, ওটা কি বিকেল 4টে-5টা হাঁড়িটা ঝোলানোর সময়? হ্যাঁ, ওই বিকেল 4টে-5টায় হাঁড়িটা ঝোলাবো, গাছ কাটবো, এদিকে সকাল 6টার থেকে 7টার মধ্যে খোলা হয়। আচ্ছা, একবার ধরুন গাছ কাটলেন, তারপরে হচ্ছে আবার পরের বার গাছ কাটার জন্য কতদিনের বিরতি দেন মাঝে? হ্যাঁ, একবার গাছ কাটার পর আরেকবার আবার যখন গাছ কাটেন, তার হ্যাঁ। মাঝখানে কি গ্যাপ থাকে কোনো? হ্যাঁ, আমি বলছি না 100টা গাছ, প্রথম তো 25টা কাটলাম,
এখনও তো 75টা আছে, দিন 25টা করে কাটলে আমার 4 দিন হচ্ছে। এবার প্রথম দিনের যে 25টা কাটবো সেই 25টা তো আবার শুকিয়ে যাবে, গাছ না শুকালে কাটি না। একটা গাছ মিনিমাম 4 দিন শুকাতে হয়, তাহলে তো আমরা রসটা একটা জিরে জিনিস না হয়। শুনেছি যে গাছ নাকি একবার কাটার পর যত বেশি শুকানো যাবে হ্যাঁ হ্যাঁ তত গুড়টা ঠিক, মিষ্টি ঠিক, হয়। ঠিক, ঠিক এটা কি? হ্যাঁ 4-5 দিন শুকানো হয়। আচ্ছা, এবার বলছি আপনার কাছে যদি ধরুন কেউ চাইলো যে খেজুরের রসও কিনবে, সেক্ষেত্রে হ্যাঁ। কি দেওয়া সম্ভব? ওটা তো সম্ভব, এবার রসটা তো যত বেলা যাবে তত তো রসটা মানে ঘোলার দিকে যাবে আর কি, মানে টকটকের দিকে যাবে। রসটা কিনতে হলে সকালে আসতে হবে, 10টার মধ্যে রসটা ভালো থাকবে। মোটামুটি এই যে জারগুলো ওপরে দেন মাটির ভাঁড়গুলো, ওগুলোতে কত লিটার করে রস ধরে? ওটা জার তো অনেক রকম আছে, 4 কিলো 5 কিলো। এবার আর একটা জিনিস একটু জেনে নেবো, কত লিটার রস থেকে কতটা গুড় তৈরি হয়? গুড় মোটামুটি আমরা তো হাড়িতে তুলি, 5 কিলো ভাঁড়ের 5টা রস, মানে 5×5 25 কিলো। 25 কিলো রস জাল দিলে 4-5 কিলো গুড় হয় অরিজিনাল। আচ্ছা, একবার অরিজিনালটা? হ্যাঁ, চিনি ছাড়া। চিনি ছাড়া? যদি কেউ নিতে আসে তার সামনেই আমি বানিয়ে দেবো। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেবেন। মানে আমার মোবাইল নাম্বার বলছি 8695277425। আপনার বাড়িটা কোথায়? বাড়ি আমার শ্যামনগর, কেষ্টগঞ্জ থানা, বাড়ি শ্যামনগর। মানে এই মাঝদিয়া স্টেশন থেকে কত? স্টেশন থেকে বাইকে 20 মিনিট। ধরুন যারা ট্রেনে করে আসবে, সবাই তো বাইকে আসে না, সেক্ষেত্রে আপনাদের বাড়ি কি করে গিয়ে পৌঁছাবে একটু যদি বলে দেন। বাড়ি আমি ঠিকানা বলে দেবো, বা মাঝদিয়ার থেকে আমি তাকে ড্রপ করে নিয়ে যাব। আপনি নিয়েও যাবেন? হ্যাঁ, নিয়েও যাব। আচ্ছা। আর যদি মানে অনেকে তো বিজি থাকে, চাকরি মাকরি করে, আসার সময় পায় না, তাদেরকে আমি মাঝদিয়ায় পৌঁছে দেবো। মাঝদিয়া হ্যাঁ, স্টেশন বিশ্বাস রাখতে হবে যে ভালো গুড়, তাকে খাওয়াবো, তাকে আমি পৌঁছে দেবো। আর না হলে কেউ যদি চাই যে হ্যাঁ, যে আমি কেউ যদি চাই আজ আমার বাড়িতে যাবে, হ্যাঁ যাবে, সেক্ষেত্রে আপনি স্টেশনে এসেও নিয়ে যেতে হ্যাঁ পারেন? নিয়ে যেতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কিন্তু তো অর্ডার না দিলে তো ভালো গুড় বানানো যাবে না, অর্ডার দিলেই বানাবো। আগের থেকে অর্ডার দিতে হ্যাঁ, হবে? আগের মোটামুটি থেকে কদিন আগে অর্ডার দিতে হবে? মোটামুটি যদি লাগে 3 দিন আগে বললেই হবে। 3 দিন আগে অর্ডার দিলেই হবে। আর এই গাছ কাটা শুরু হয়েছে কবে থেকে এবছর? গাছ কাটা শুরু হয়েছে এই দিন 10 হচ্ছে। দিন 10 হচ্ছে? মানে এই বছরটাই দিন 10 হচ্ছে, এই শীত পড়লো দিন 10 শুরু করেছি। এখন তো আমরা আমি 2টো হাট আসলাম। মাঝদিয়া হাটে যে ভিড়টা দেখি, এখনো তো সেই ভিড় এখনো শুরু হয়? সেই ভিড়টা দেখো, এখনকার ছেলেরা তো গাছ কাটতে চাচ্ছে না। ছোটবেলার থেকে বাবার পেছ পেছ ঘুরে শিখেছি, ওই জন্য শিখে আর ছাড়তে পারছি না। নিজের জিনিস তো ছাড়তে পারছি না, নিজের জিনিস না হলে করতাম না, বুঝলেন। এখন যারা এই যে যদি আমার একটা মেয়ে আছে, যদি একটা ছেলে হয়, তারা শিখবে না, এই যে কষ্টর কাজ শিখবে না। পাটালি গুড় যেটা, পাটালি গুড় যদি অর্ডার দিয়ে বানিয়ে দেন? হ্যাঁ, বানিয়ে দেবো, কিন্তু অর্ডার দিতে হবে, কারণ আমাদের মার্কেটে পাটালি গুড় বিক্রি হয় না, খুব কম। অর্ডার দিলে বানিয়ে দেবো। সেক্ষেত্রে পাটালি গুড় অরিজিনাল কত করে পড়বে? ওই একই রেট নেই। এই গুড়টা আমি যে 350 টাকা করে দিই, এই গুড়টা যদি কোনো ব্যাপারীকে দিই আমি, সে কিন্তু 700, 800, 1000 টাকা বেচবে। কিন্তু আমার কাছে কষ্ট করে আসলে আমি কম রেটে দেবো মালটা, কারণ আমার নিজের জিনিস না। আমার তো ব্যবসা না যে আমি গুড় কিনলাম আমার ডবল দামে বেচতে হবে। আমার নিজের জিনিস বলে আমি 300, 350 টাকায় আমি দিয়ে দেবো। আচ্ছা, পাটালি গুঁড়ো পাওয়া যাবে 300 থেকে 350 টাকার মধ্যে। এবার বলছি মোটামুটি কত কেজি গুড় আপনাকে অর্ডার দিলে আপনি বানিয়ে দেন, যে এরকম আমি বানাতে পারবো? দেখুন, আমার তো অরিজিনাল গুড়ের অর্ডার আমি বেশি নিতে পারবো না, কারণ আমার তো এটা রস দিয়ে বানাতে হবে, আমার তো সেখানে চিনি দিলে হবে না। এবারে মোটামুটি 15 কিলো আমার 3 দিন আগে যদি অর্ডার দেয়, গুড় বানিয়ে দিতে পারবো, কিন্তু ওই 2-3 দিনের মধ্যে 15 কিলো বেশি দিতে পারবো না। 15 কিলো? হ্যাঁ। এটা দেখো একটা মানে 2-3 দিনের, আমার 15 কিলো করতে গেলে আমার 3 দিন বানাতে হবে। এটা দেখো 15 কিলো ধরুন তারাই নেবে, যারা ব্যবসার জন্য নেবে তারা 15 কিলো নেবে। হ্যাঁ। এবার যদি ধরুন কেউ খুচরো নেয় তো অনেকে, হ্যাঁ। খুচরো তো আসে, সেক্ষেত্রে কি এই 1 কেজি ধরুন কেউ অর্ডার দিলে সেটা কি বানিয়ে দেওয়া সম্ভব? এবারে 1 কেজি বানিয়ে দেওয়া সম্ভব। এবার তো 1 কেজি গুড় তো মাছ দিয়ে দিয়ে যাওয়া সম্ভব না, আমাদেরও কাজের মধ্যে থাকি, বাড়িতে গিয়ে নিয়ে আসতে সম্ভব? হ্যাঁ। এবারে শুধু তো মোটামুটি, আর আমাদের যে তাওয়াটা না দাদা, সত্যি কথা বলতে 1-2 কিলো বানানো যায় না, মিনিমাম সেটাই 5 কিলো। আমি বলছি যেটা আপনার পক্ষে সম্ভব সেটা ভিডিওতে বলে দেন। এবারে হচ্ছে যাতে দর্শক আর কি 1 কিলো বিচলিত না কেমন হয়। দিতে পারবো, একজনে 5 কিলো অর্ডার দিল, সে জায়গায় আমার 7 কিলো হলো গুড়টা, হ্যাঁ। 2 কিলো আমার বাড়ি থাকলো, সেখান থেকে হয়তো দিতে পারলাম। কিন্তু 1 কিলো আমার ওই যে তাওয়া জারটায় জাল দিই, ওই তাওয়াটাই মোটামুটি 5খানা রস জাল দিলে 1খানা গুড় হয়, কিন্তু 5-6 কিলো গুড় হয়। মানে অর্ডার দিলে মিনিমাম 5-6 কিলো 7 কিলো নিতে হবে, আচ্ছা, কমের পক্ষে, বুঝলেন। সেটা আপনাকে ফোন করলে আপনি তো বলে দেবেন। হ্যাঁ, আর যদি কারো বেশি লাগে যে দাদা আমার 30 কিলো লাগবে, কিন্তু আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, 1 সপ্তাহ পর আমি বানিয়ে রাখবো, সে নিয়ে যাবে, বুঝলেন। অসংখ্য ধন্যবাদ। আপনার বাবাও কি এখনো কি হাটে আসে? হ্যাঁ, আপনার বাবাও কি এখনো হাটে আসে? বাবা এখনো হাটে আসেনি, শরীরটা খারাপ, তো হয়তো 5 কিলো হাড়ি 4-5টা আনবে, আর 2 দিন পরে আসবে। আমি একা আর কত পারবো বলো। আরেকটা জিনিস একটু জেনে নেবো,
এই গুড় আমরা চিনবো কি করে? কারণ অনেক গুড়ে একটু বেশি চিনি। গুড় দাদা অরিজিনাল গুড় চেনা লাগবে না, অরিজিনাল গুড়ের যে সেন্ট আর মুখে দিলে বলবেন না ভাই এটা গুড় একটা, বুঝলেন? আর ওই খেজুরের রস যেটা, যদি খেজুরের রস কেউ আপনার কাছ থেকে কেনে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি বললেন বিক্রি করেন খেজুরের রস? খেজুরের রস তো আমরা অ্যাকচুয়ালি বেচি না। যদি কেউ বলে দাদা খাওয়ার জন্য যদি 2 কিলো 3 কিলো নেয় আমি পয়সা নেব না, আর যদি বেশি লাগে তাহলে তো পয়সা নিতেই হবে। না অ্যাকচুয়ালি রসটা তো লিটার হিসাবে হয়, হ্যাঁ। আর সেক্ষেত্রে 2 লিটার 3 লিটার নিলে আপনি দিতে পারবেন। হ্যাঁ, আমাদের রসও বিক্রি হয়, আমাদের গ্রামে সব কিনতে যায়, 5 কিলোর হাড়ি 100 টাকা দেয় আচ্ছা, রস। 5 কিলো হাড়ি 100 টাকা, মানে লিটার প্রতি 20 টাকা করে 20 রস টাকা পড়ে। করে পড়ছে। ওটা কি অরিজিনাল রস না চিনি মেশানো আছে? হ্যাঁ অরিজিনাল রস, গাছ থেকে পেরে দেবো, আর রস মিষ্টিও হবে। আচ্ছা, সেটাও হবে, সেটাও পাওয়া যাবে, তাহলে রসও আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। ধন্যবাদ দাদা। কেন দেখুন দাদা, একটা কথা বলবো, অনেকে দাদা পায় না, বাইরের যারা কলকাতায় তারা এই ব্যবসাদারের কাছ থেকে গুড় খায় আর বলে দাদা গুড় ভালো না, কিন্তু কষ্ট করে যদি একটু আসে বা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমি নিশ্চয়ই তাকে খাওয়াবো। আর আপনাদের এখান দিয়ে কারা কারা মোটামুটি গুড় নিতে আসে, যারা ব্যবসায়ীরা? হ্যাঁ ব্যবসায়ীরাই বেশি আসে। দেখুন দাদা, একটা ভালো গুড় আনবো না, মাছ দেয় আমি দাম পাবো না, কারণ তারা ব্যবসা করে, তারা যতই ভালো গুড় দিই তারা একটু ভেজাল গুড়ই কিনবে, বুঝলেন? কিন্তু অরিজিনাল গুড় অনেকে পায় না দাদা, যদি কেউ যোগাযোগ করে এই নম্বরে আমি নিশ্চয়ই তাদেরকে খাওয়াবো, কারণ আমার নিজের জিনিস। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আপনার নামটা কি রাখবো? অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস। হ্যাঁ। তো এই সাইডেও কিন্তু প্রচুর গুড় হচ্ছে, বিক্রি হচ্ছে একেবারে, যেগুলো ব্যবসার জন্য একেবারে পাইকারি দরে চলে যাবে, এগুলো হচ্ছে সব হচ্ছে ঢাকা রয়েছে পরপর, সম্ভবত সব হচ্ছে নলেন গুড় দানাগুড় দুটোই রয়েছে। কারণ কি নলেন গুড় দানাগুড় দুটোই কি রয়েছে কাকাবাবু? নলেন গুড় দানাগুড় দুটোই রয়েছে। আচ্ছা, এগুলো কি বিক্রি হয়ে গেছে না এখনো বিক্রি হওয়া বাকি? আচ্ছা, আপনার ব্যবসাদার তাই তো? আচ্ছা, এখানে মোটামুটি কত কুইন্টাল গুড় এবার নিয়ে যাচ্ছেন? আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? নৈহাটি বাড়ি তাই তো? এই দেখো এখানেও কিন্তু এই যে গুড়, এগুলো কি বিক্রি কি হয়ে গেছে? আপনার গুড় কি এইটা? আমাদের চাষি। আচ্ছা, আর দাদা কি ব্যবসাদার নাকি? আচ্ছা, দাদা হচ্ছে কিনতে এসছেন, সেক্ষেত্রে কি ডিল কি হয়ে গেছে, নেওয়া কি হয়ে গেছে? আচ্ছা, দাদা নেওয়া হয়ে গেছে। এই কী গুড় রয়েছে এখানে? এগুলো দানা গুড়। দানা গুড় তাই তো, বা রাশি গুড় যেটাকে বলে। মোটামুটি কতটা কতটা কেনা পড়ছে? 100 টাকা কেজি কেনা পড়ছে। কতটা গুড় নিলেন আপনি? আমাদের কেনা হয়নি, এখনো অনেক বাকি আছে। এখন অনেক বাকি রয়েছে। আজকে কি গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন না আজকে বেরিয়ে যাবেন? এই যে পরপর কিন্তু এই দিকে কিন্তু গুড় রয়েছে। আর আপনি কত বছর ধরে, আপনি তো চাষি বললেন, আপনি এখানে গুড় নিয়ে আসেন, কত বছর ধরে এখানে আসছেন? 35 বছর। 35 বছর। এখন তো গাছ কাটার যে লোক সেটা তো দিনে দিনে কমে যাচ্ছে, তাহলে গুড়ের ভবিষ্যৎ কি? ও কমে যাবে, ভবিষ্যৎ শেষ আর হবে না গুড়, আর হবে না, আর 10 বছর বাদ থাকবে না না, বর্তমান প্রজন্ম কি আসছে এই গাছ কাটার দিকে? 5 বছর প্রজন্ম আসবে না। আমি 30 বছর গাছ কাটছি। 30 বছর ধরে, তাহলে এরপরে টাকা দিলেও গুড় পাওয়া যাবে না। সেটাই। এই সাইডেও কিন্তু প্রচুর কিন্তু হাঁড়ি রয়েছে, যে হাঁড়িগুলো কিন্তু এগুলো একেবারে বিক্রির জন্য কিন্তু চলে যাবে, বিভিন্ন যারা আড়তদার ব্যবসাদার যারা রয়েছে তারা কিন্তু নিয়ে চলে যাবে। এই যে এখান থেকে কিন্তু একেবারে যদি দেখায় গাছ থেকে, এই যে গুড় কিন্তু একেবারে ভরা হচ্ছে এই মাটির ভাঁড়গুলোতে। এক একটা ভাঁড়ে, মাটির ভাঁড়গুলোতে কত কেজি করে গুড় ধরে কাকাবু? 5.5-6, তাই তো? আপনার কি কেনা হয়ে গেছে? আপনি ব্যবসাদার তো, আপনার কেনা হয়ে গেছে তাই তো? এই যে গুড় যদি দেখাই, এই হচ্ছে গুড়। এই গুড়টা কোথায় যাবে? কলকাতায় যাবে, কলকাতায় তাই তো? ওখানে গিয়ে আবার পাইকারি বিক্রি হবে নাকি? পাইকারি বিক্রি হয়, আমাদের আড়ত আছে কলকাতায়। আচ্ছা, আপনার নিজস্ব আড়ত আছে? নিজস্ব নয়, আড়ত আছে, আড়তদার আছে, আমরা ব্যাপারী। আচ্ছা, আপনি ব্যাপারী। খরিদ করে নিয়ে যায়, ওখানে আড়তে নিয়ে যায়, আড়ত থেকে বেচে কেনা হয়, পাইকারি আছে। আজকে কি গুড় কি বেরিয়ে যাবে? আজকে বেরিয়ে যাবে। মোটামুটি কতটা গুড় নেওয়া হলো, কয় কুইন্টাল? আজকে তো নিয়ে এলো কুইন্টাল 10 কুইন্টাল নেওয়া হলো তাই তো? এই দাদাবাবু হচ্ছে, এই হচ্ছে গুড় কিন্তু কিনেছে, একের পর এক গুড়ের হাঁড়ি। এই যে পুরো যে জায়গাটা রয়েছে বা পাত্রটা রয়েছে, এর মধ্যে কিন্তু হাঁড়ির যে গুড়গুলো সেগুলো কিন্তু এর মধ্যে ঢালা হচ্ছে। এই যে আপনি এর মধ্যে ঢালছেন, এইগুলো কি আবার কিসে করে? আবার ওই প্যাকিং হবে, কলসিতে প্যাকিং হবে। কলসিতে প্যাকিং হবে? হ্যাঁ। আর এই কলসিগুলো আপনারা তো কলসি নিয়েই কিনেছেন, সেই কলসিগুলো কি যারা চাষি ভাই তাদেরকে আবার ফেরত? না 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 না, ওই কলসি সময় চলে যাবে। তাহলে এই যে আবার ঢালা হচ্ছে, এর মধ্যে ঢালা হচ্ছে কারণ হচ্ছে কোনটা 19-20 থাকে তো, ওটাকে কোয়ালিটি করলে একরকম কোয়ালিটি তৈরি হয়ে যায় মালটা, এই কারণে।
এখানে সবই কি নলেন গুড় রয়েছে? সব নলেন গুড়, আমাদের নলেন গুড়ই ব্যবসায় করি। দানা গুড় না? না না, সব নলেন। আর এই দাদা হচ্ছে ব্যবসায়ী। আপনি এখান থেকে কত বছর ধরে গুড় কিনছেন? আমি 47 বছর। একটু যদি মাইকটা মুখের কাছে নেন। 47 বছর। 47 বছর। আপনি কি এই মাছদিয়া থেকে এই গুড় কেনেন নাকি অন্যান্য জায়গা থেকেও কিনি, আমার গ্রাম থেকেও কিনি। এইবার গুড় আমাদের মাছদিয়ার গুড়ের একটা বিরাট সুনাম ছিল, এখন ত্বরান্বিত হলেও এখনও যা একটা টেস্টফুল হয় সেরকম অন্য মোকামের মাল অত টেস্টফুল আসে না। তা এখন আস্তে আস্তে খেজুর গাছ কমে গিয়েছে, গাছ কাটার লোক কমে গিয়েছে, গুড়টা হবে কোথার থেকে? আমরা দীর্ঘদিন চালিয়ে আসছি। গুড় বাঁকুড়ায় অঢেল গুড়, কিন্তু বাঁকুড়ার গুড়ের টেস্ট কোনোদিন হবে না। আমার মাছদাল গুড়ের সঙ্গে পাইল্লা করলেও বাঁকুড়া কেউ একা খাবে না। বাঁকুড়া গুড় এমনই, আমার মাছদাল গুড়ের দরকার হবে, কারণ স্বাদটা হচ্ছে আলাদা। এই হচ্ছে মূল কথা। আমরা বাঁকুড়া ও দেবগ্রাম এখন অঢেল গুড় হচ্ছে বাঁকুড়ায়। আমাদের এদিকে গাছ কমে গিয়েছে, গাছ কাটার লোক নেই, সব বেঁচে দিচ্ছে। আলমঘাটা, মাছদিয়া, হাঁসখালি, দেবগ্রাম, দাইহাটা, বিভিন্ন বর্ধমান দাইহাটা, বিভিন্ন জায়গার গুড় বিক্রি হয়। বাঁকুড়াতে অঢেল গুড় হাজার হাজার টিন আমদানি, হাজার হাজার, বাঁকুড়াতে? বাঁকুড়াতে। আর তাহলে কোয়ালিটি বেশি কোনটা, এই মাছদিয়ার এখানে না বাঁকুড়ার ওইদিকে? কোয়ালিটি মাছদার উপরে কোয়ালিটি নেই। মাছদার সব বলবো না, কিছু মাল আছে ও বাঁকুড়া গুঁড়ো মাছদিয়ার গুড় না মিশালে বাঁকুড়া গুড় বিক্রি হবে না, ওর কালার আছে, টেস্ট নেই। মুর্শিদাবাদেও কি গুড় বিক্রি হয়? মুর্শিদাবাদে এই আমাদের মতনই গুড় বিক্রি হয়, মাছদিয়ার মতো। মুর্শিদাবাদেও এত গুড় হয় না, কম গুড় হয়। মাছদিয়ার মতো হাটে গুড় হয়। আর আপনি কত মানে কেজি গুড় নিয়ে যাচ্ছেন? আমরা গুড়ের ঠিক নেই, সপ্তাহে দেখা যাচ্ছে যে একটা গাড়ি যায় কি দুটো গাড়ি গেলে ও 15 কুইন্টালও যায়, 12 কুইন্টালও যায়, 10 কুইন্টালও যায়, ওর কোনো ঠিক নেই। এবার আপনি কত কুইন্টাল গুড় নিয়ে যাচ্ছেন? এবার বলতে মানে এই যে আপনি যে এসছেন, এখন কি গুড় নিয়ে যাবেন? তো আজকে যাবো না, আমি যাবো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। কত কেজি মোটামুটি গুড় নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে? 10 কুইন্টাল। 10 কুইন্টাল, তাই তো? আপনি কি আড়তদার নাকি আপনি নিজে বিক্রি? না, আমি পাইকারি করি ওখানে। আপনি আবার নিয়ে গিয়ে আবার পাইকারি বিক্রি করেন? ওই তো বললাম না, ডোম জুড়ে দেবো। আপনার কাছ থেকে আবার নিয়ে যাই গুড়, তাই তো? না, ওরা ওখানেই বিক্রি করে। আচ্ছা, ওখানেই বিক্রি করে। এই কত বছর ধরে আসছেন আপনি এখানে? আমি এখানে বহুদিন থেকে আসছি, বহুদিন। আমাদের ঊর্ধ্বে আর কোনো ব্যাপারে নেই, একমাত্র নাড়ু চা। বছরটা বলো, 35 বছর বলো। হ্যাঁ, 35 বছর। সে বলেছি তো, 47 বছর কাজ করছি আমি আর মাধব। 47 বছর? আমার আর মাধবের বয়স, ব্যবসায়ী বয়স হচ্ছে 47 বছর। 1 বছরে কলকাতায় ঢুকেছি। আমি কলকাতা 18 বছর কাজ করেছি, তারপরে এখন আর কলকাতায় যাইনি। এখন ওই হুগলিতে কাজ করে, চন্দননগরে 15 বছর কাজ করেছি। চন্দননগরে? চুচড়ায় চন্দননগর, গোপালদার দোকান। তারপরে এখন ওই শ্রীরামপুর, ডোমজুর, 2 জায়গায় দিই, বাগনানে কিছু দিই। আবার আমার গাড়ি একটা উড়িষ্যায় যায়। আপনার নামটা? আমার নাম নারায়ণ মহল্লার। গুড় কত পড়লো? কেনা পড়লো তো মোটামুটি রেটের ঠিক নেই, মোটামুটি গড় ধরতে হবে প্রায় 80 টাকা। 80 টাকা কেজি? 80 টাকা কেজিতে কিন্তু কাকাবাবু হচ্ছে এখান দিয়ে গুড় নিয়ে যাচ্ছে। তারপরে আবার বিভিন্ন আপনার কাছ দিয়ে আবার খরচা আছে, বিভিন্ন খরচা আছে। পুলিশ খরচাটা খুব বেশি। পুলিশের বিরাট অত্যাচার, মানে অকারণে পুলিশ হয়রানি করে, রাস্তায় হ্যারেস করে। পুলিশের আমার ওপরে পুলিশ খুব কীরকম পুলিশের অত্যাচারটা বলে? কীরকম অত্যাচার? পুলিশের অত্যাচার, এ দাও সে দাও, তোমার গুড়ের লাইসেন্স দেখাও, চালান দেখাও। চাষির ঘরের মাল চাষি চালান কোথায় পাবে? এই যে একটা অত্যাচার, এ মানে মেনে নেওয়া যায় না। ঘেন্না হয় ওদের প্রতি। মানে রাস্তাতে যাই যে আমরা সামান্য খেজুর গুড় চাষি তৈরি করে যে আমরা একটু কিনে নিয়ে যাচ্ছি, ওরা যা রাস্তাতে অত্যাচার করে তাতে আমার বড় ঘেন্না। আপনার বাড়িটা কোথায় যেন বললেন? আমার বাড়ি, আমার মারবে, পুলিশের কথা বললাম। কোথায়? না না, আপনার বাড়িটা কোথায় যেন বললেন? হরিশনগর। হরিশনগরেই বাড়ি। আর আপনি এই গুড়টা নিয়ে কোথায় যাবেন? ডোমজুর, হাওড়াতে যাবেন, তাই তো? শ্রীরামপুর যাবো, শ্রীরামপুরে কিছু খালি হবে, ডোমজুর কিছু খালি হবে। তাই অত অবধি নিয়ে যেতে মোটামুটি কতবার গাড়ি ধরে? ও অনেকবার ধরে। কোনো দিন হয়তো 2বারও ধরলো, কোনো দিন মানে 3-4বারও ধরে। আর ধরলেও অকথ্য অত্যাচার, বলা যাবে না পুলিশের যা অত্যাচার। সেক্ষেত্রে কত করে টাকা? বয়সের তুলনায় আমার খারাপ লাগে। সেক্ষেত্রে কত করে টাকা দিতে হয় একবার গাড়ি? টাকা ওদের কোনো ডিমান্ড আছে শেষ আছে নাকি? 2000 দাও, 5000 দাও, 200 দাও, 300 দাও,
এরকম ডিমান্ড, ওদের কোনো ডিমান্ডের ঠিক নেই। দানা গুড়, সেই দানা গুড়টাকেও কিন্তু অনেকে হচ্ছে রাশি গুড় বলে। এই হচ্ছে এখানে কিন্তু মূলত পাটালি যে গুড়টা সেটা কিন্তু এখানে বিক্রি হয় না, মূলত যেটা বিক্রি হয় সেটা কিন্তু এই দানা গুড় বা রাশি গুড়, আর একটা হচ্ছে এই নুনের গুড়। আর এই সব কিছুই কিন্তু যে খেজুরের রস, সেই খেজুরের রস থেকেই কিন্তু সব হচ্ছে জাল দিয়ে প্রসেস করে তারপর কিন্তু তৈরি করা হয়। এই যে এখানে কিন্তু দাদা কিন্তু হাঁড়ি নিয়ে এসছে, গুড় বিক্রি করছে, আর এই দাদা হচ্ছে কিনতে এসছে। 1200 টাকা দেবা, শেষ দাম দেখো 1200 টাকা। দাদার কাছে কিন্তু এই যে কটা হাঁড়ি আছে দাদা? নুনের গুড়, একের গুড়, একের গুড় রয়েছে কটা? 5টা হাঁড়ি? 5টা আছে আপাতত। 5টা হাঁড়ি কত করে বলছো তুমি? আমি 500 টাকা হাঁড়ি বলছি। 500 টাকা হাঁড়ি, মানে এখানে ক কেজি করে রয়েছে একটা হাঁড়িতে? 6 কিলো। 6 কিলো রয়েছে? 6 কিলো হবে না 5 কিলো? 5.5 কিলো, 6 কিলো প্লাস, 5 কিলো প্লাস আছে। একটা হাঁড়ি 500 টাকা করে। এই দেখো 5টা কিন্তু হাঁড়ি রয়েছে। সেক্ষেত্রে যে পাইকারি দর একটু আগে তুমি বলছিলে পাইকারি যদি সব কটা যদি একসাথে নেই তাহলে কত করে পড়বে? যে দামটা তুমি বলছিলে পাইকারি রেট বলছো, তাহলে 300 টাকা হাঁড়ি পড়বে। 300 টাকা হাঁড়ি পড়বে। এই দেখো 5টা, সেক্ষেত্রে কি এই 5টা হাঁড়ি নিতে হবে? আর যদি এমনি সিঙ্গেল হাঁড়ি নেই, একটা যদি হাঁড়ি নেই তাহলে কত পড়বে? ওই 400 টাকা পড়বে। আর এদিকে দেখো এই যে কাকা কিন্তু একেবারে গুড় কিনতে এসছে, গন্ধ শুকে শুকে দেখছে। কারণ গুড় চেনার কিন্তু সবচেয়ে ভালো উপায় হচ্ছে গন্ধ শুকে দেখা, আর তার থেকেও ভালো উপায় হচ্ছে কিন্তু খেয়ে দেখা। কাকা বাবুকে গুড় কি পছন্দ হলো? পছন্দ করে চিনি পাল দেওয়া আছে, আর মনের মধ্যে নেই। দাম যাই হোক, মনের মধ্যে জিনিসটা ছিল পাওয়া যাচ্ছে না। আপনি ব্যবসাদার তাই তো? আচ্ছা, আপনার ব্যবসাটা কোথায়? দাদা হচ্ছে ব্যাংকিং কোর্ট। সেটা কোথায়? কলকাতা ব্যাংকিং কোর্ট। আচ্ছা, কলকাতায়? কলকাতা ব্যাংকিং কোর্ট। আচ্ছা, কত বছর ধরে আসেন এই মাছ দিয়ে গুড় কিনতে? মাছ দিয়ে গুড় কিনতে অল্প দিন, বেশি দিন নয়। বেশি আগে কোথা থেকে গুড় নিতেন? আগে বেটুয়া ঢুকি। বেটুয়া তো হরি। তাহলে কি মনে হয় যে এই মাছ দিয়ে গুড় ভালো, মোটামুটি খারাপ না? না, বেটুয়া টহরিতে ভালো বেশি না মাছ দিয়াতে ভালো বেশি? বেটুয়া ঢুকিতে অনেকদিন মাল বেশি, খারাপ না। আচ্ছা, এখানে মার্কেটটা কমাইছি, আমি চট করে বলা যাবে না কতটা ভালো কতটা মন্দ। আর গুড়ের সাপ্লাই কোথায় বেশি, এখানে না ওখানে? এখানে। এখানে মাছ দিয়াতে, তাই তো? এটা কি আপনি কি এই প্রথম বছর আসলেন কি মাছ দিয়াতে? আচ্ছা আচ্ছা, এর আগেও কি গুড় নিয়ে গেছেন এই বছরে? না, নেই। আজকে প্রথম আসলেন তাই তো? কিরকম কি গুড় পড়ছে? মোটামুটি গুড়, কি বললাম কি খুব ভালো না। এই যে ভাইয়ের গুড়টা কেমন দেখলেন? যে ভাই যে গুড় নিয়ে এসছে, যে নলেন গুড়, এটা কেমন দেখলেন? মোটামুটি। মোটামুটি। সেক্ষেত্রে ভাই এই 4টি হাঁড়ি কথা বলছে। দেখো ব্যবসাদার, এখানে যারা চাষি ভাই তাদের সাথে কিন্তু দাম। কত বলছি তুমি বলো, আমি তো বলি তুমি বলো দেখি কি হয়েছে তোমার। কত? 800 টাকা। আবার চলে যাও, ওই নিলে ও বললো, আর এই বললো না হচ্ছে না, দিবা দুটোই। দাও টাকা, দাও টাকা, দাও দিচ্ছি, দাও টাকা দাও। লাস্টে কিন্তু 1000 টাকায় কিন্তু ডিল হলো। এই যে চার হাঁড়ি ভাইয়ের কাছে একটু জেনে নেবো। ভাই, এখানে ক কেজি করে গুড় রয়েছে একটা হাঁড়িতে? এখন জেলিবে না, মাথা ঘুরছে। তাও বলে দাও একটু। মাথা ঘুরছে তুমি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকের বাজার যাচ্ছে চিনিও দিতে পারবে। আরে তুমি বকনা নেই। দেখো একেবারে কিন্তু এই যে নলেন গুড় যেটা, সেটাই কিন্তু ভাই হচ্ছে বিক্রি করলো। এই কাকা কিন্তু 4 হাঁড়ি হচ্ছে 1000 টাকাতে পাইকারি রেটে কিন্তু নিল। এই কাকা কিন্তু আবার গিয়ে আবার বিক্রি করবে, উনি কিন্তু ব্যবসাদার। 4 হাঁড়িতে যদি 5 কেজি করে যদি গুড় থাকে, তাহলে মোটামুটি যদি আইডিয়া ধরি, তাহলে কিন্তু 20 কেজি মতো কিন্তু এখানে গুড় রয়েছে, যেটা কিন্তু 1000 টাকায় বিক্রি হলো। এই যে কাকা যে গুড়গুলো নিল, সেটা কিন্তু একেবারে এই যে জার নিয়ে নিয়েছে, জারে কিন্তু ঢেলে নিয়ে একেবারে চলে যাবে। তাহলে যে গুড়ের মার্কেট, সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার যত আরও শীত বাড়বে, তত কিন্তু যে গুড়ের যোগান, সেটা কিন্তু আরও বাড়বে। সবে কিন্তু গুড় মার্কেটে আসা শুরু হয়েছে।
আর এরপরে আমি এখান দিয়ে যত সম্ভব হয়তো যিনি ওই 300 থেকে 350 টাকা বলেছিল ওনার কাছ দিয়ে হয়তো আমি গুড় নিতে পারি, একেবারে ওনার বাড়ির ওখানে গিয়ে একেবারে সামনে থেকে বানিয়ে তারপরে নেব, তারপরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেটা আপনারা পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যদি আমি সেখান থেকে গুড় নিই। আপাতত ইচ্ছা তো রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।